দুঃখের কারণ। এটা চলতে পারে না, এইভাবে চলে না। একটা রাষ্ট্র নিয়ম মানবেন না, আইন মানবেন না, কানুন মানবেন না, এটা হয় না। আপনাকে আইন মানতে হবে। আপনি যখন ভাড়া নিবেন, এত বিশাল একটা অ্যাকোমোডেশন করবেন, আপনি দেখতে হবে না আপনি এখানে কি করবেন, যার থেকে নিয়েছেন তার এখানে ড্রয়িং ডিজাইনটা কি। এটা হলো আবাসিকের জন্য একটা সেমি পার্কের ঘর করার জন্য মনে হয় একটা অনুমতি নিয়েছে। সেখানে আপনারা একটা বিশাল কারবার করে দিয়েছেন। আরো বলতেছেন যে গাড়ি সামনে থাকবে, ওই জায়গাটা কি আপনাদের গাড়ি সামনে থাকবে? ওই যে ওই ভবনটা দেখেন কতটুকু ছাদ দিয়ে করেছে তারা, অর্থাৎ ওরা ডিজাইন অনুযায়ী করেছে। আপনি মেইন রোডে গাড়ি রাখবেন, এটা তো আপনার সম্পত্তি না, আপনার সম্পত্তি। যে আমরা আসলে বিষয়টা এতটুকু বুঝতে পারিনি। আমরা অন্তত 20-30টা গাড়ির ব্যবস্থা এই মাসের ভিতরে করবো রাখা। যদি আমাদের টিম সেটাতে সন্তুষ্ট হয় তাহলে আমরা তাদেরকে সেখানে এই উৎসবটা পরিচালনা করার সুযোগ দেব। আদারওয়াইজ আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে আইন বিধি আছে, আমাদের ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত আছে, আমাদের সচিব মহোদয় আছে, আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছে, আমাদের অথরাইজ অফিসাররা আছে। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। আমরা আগেও আপনাদেরকে বলেছি, আমাদের অভিযান কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, কোনো দলীয় বিবেচনায়। আমাদের অভিযান হলো এই শহরে যে নাগরিক, সেই নাগরিকদের চলাচলের যে ব্যবস্থাপনা, সেটা চট্টগ্রাম শহর অচল হয়ে গেছে। এই উৎসব যারা পরিচালনা করে তাদের আরো অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে, তারা যে জানছে না বলছে, এটাকে আসলে মানে মানার মতো কিনা? আমার মনে হয় তারা যে খোরা যুক্তি দেখাচ্ছে, এটা কোনো অবস্থায় মানার মতো নয়। এত বিশাল একটা ডিপার্টমেন্টাল স্টোর, দোতলায় তারা বিশাল আকারে কার্যক্রম আরম্ভ করেছে, আমার মিনিস্টার 3 তলায় উঠেছে, সেখানেও একই অবস্থা। তাহলে তারা বলে যে সামনে বাদ, এটা তো তাদের সম্পদ না, তাদের জায়গা না। তাহলে তাদের এখানে এট এ টাইম হয়তো 40-50 জন গাড়ি নিয়ে আসবে। এই গাড়িগুলো থাকবে কোথায়? সাংবাদিক হিসেবে আপনারা বলেন। আজকে যে অবস্থা চট্টগ্রাম শহরে